পালিয়ে গিয়েছে। আমরা তো যদি পালিয়ে যেতাম, আমরা তো দোষর না, আমরা তার জন্য এখনো উপস্থিত আছি। তাহলে আমাদেরকে এইভাবে অপমান করা এটি আরো ঠিক কিনা? আমরা জনগণের ভোটে নির্বাচিত হই 5 বছরের জন্য, তার একটা সংবিধান আছে, একটা নিয়ম আছে। সেই 5 বছর পরে আবার পুনরায় নির্বাচন হবে। আপনি হাফ টাইমে বলেন যে তোমরা বাদ চলে যাও, তোমরা দোষো, এরকম তো হতে পারে না। তাই তো দেশে আইনও থাকবে না। কিসের আইন? আমার 5 বছর মেয়া 2 বছর জাতি বলেন যে তোমাকে তার ভালো লাগবে না, তোমরা ওই হাসিনা সরকারের দোষর, তোমরা কেটে পড়ো। এটা তো আইন না। আইন যারা দোষর তারা তো পালাই গেছে, তারা তো এমনি বাদ যাবে। তাহলে আমাকে অপরাধ থাকে, কারণ ইতিপূর্বে তো দেশ স্বাধীন হইল, 71 সালে দেশ স্বাধীন হইল, তখনও কাউন্সিলর বহাল ছিল, তখন মেম্বার চেয়ারম্যান ছিল। 90 সালে গণঅভ্যুত্থান, ঈশ্বর সরকার পালিয়ে গেল, তখন আমরা কাউন্সিলর ছিলাম, ওই তখনও তো আমাদের বাতিল করিনি। তাহলে এখন কি স্বাধীন হইল না আমাদের বাদ দিয়ে দিতে হইল? আমাদের আমরা থাকলেই সরকারের বিরাট অসুবিধা হচ্ছে। কি অসুবিধে? আপনি যারা দায়িত্ব দিলেন তারা কারা? তারা তো সেই শেখ হাসিনার আত্মীয়, ভাইরা ভাই, শেখ মুজিবের ছেলে পেলে, কারণ ডিসি, এসপি, যারা এডিসি, যারা টিএনও, এরা তো বিদেশ থেকেও আসেনি। কেউ জামাতও করে না, কেউ বিএনপি করে না। এরা তো আমেরিক অনেক পরীক্ষা করে ওই জায়গায় ফিট করেছে। আমাদের বাদ দিয়ে উড়া রাখলেন, দেশের উন্নয়ন করবেন, দেশ ভালো করবেন, তা কি হয়? কোনোটিই হবে না। কারণ তাহলে উগারও বাদ দিয়ে দেন, উগারও বাদ দিয়ে নতুন করে কিছু পরিত্যক্ত লোকজন নিয়ে এসে বসানো হবে। তারা 16 বছর আগে চাকরি করতো, টাকা নিয়ে এসে বিক্রি করে। এই 16 বছরের ভিতরে যারা আছে তারা তো সব শেখ হাসিনার দোষর। এই দোষরদের নিয়ে আপনারা চলাফেরা করবেন আর আমাকে বাদ দিয়ে দেবেন, এটা তো ঠিক না। এই জন্য আমাদের দাবি, আমাদেরকে আপনারা পুনরায় পুনর্বহাল করেন। আমরা আপনাদের সহযোগিতা করব, কারণ আগামী নির্বাচনের আগে অনেক সহযোগিতা লাগবে, কাউন্সিলরকে লাগবে, ভোটার তালিকা করতে লাগবে। জনগণের সেবা, জনগণের স্বার্থে আমাদেরকে পুনর্বহাল করেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।